বেগমপুর বাস স্ট্যান্ড থেকে শিক্ষক মানিকলাল আশের বাড়ি পর্যন্ত অর্থাৎ 745 মিটার রাস্তা জেলা পরিষদের 27 লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি হয় ঠিক 3 মাস আগে। আর 3 মাসের মধ্যেই রাস্তার একেবারে বেহাল দশা, খানাখন্দে ভরে গেল রাস্তা। জেলা পরিষদ ও কন্ট্রাক্টরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বীকার করে নিচ্ছে দলে গোষ্ঠী দ্বন্দ্ব আছে এবং কন্ট্রাক্টরকে জেলা পরিষদ নিজের মতো করে রাস্তা তৈরি করতে দিচ্ছে, কোনো রকম দেখভাল করছে না, যার ফলে রাস্তা ভেঙে যাচ্ছে এবং সাধারণ মানুষ অভিযোগ করছে আর আমাদের সেই সমস্ত গালমন্দ শুনতে হচ্ছে। তবে এই বিষয় নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলছে প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও স্থানীয় সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য সমীর রায়। সাধারণ মানুষের প্রশ্ন একটাই, রাস্তাটা তৈরি হবে কবে? তবে এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি যার বিরুদ্ধে অভিযোগ সেই জেলা পরিষদের তৃণমূল সদস্য অপর্ণা দাশগুপ্ত। রাস্তাটা তো বহুদিনের, এটা তো বোর্ডের রাস্তা, তবে রাস্তার কিন্তু লংজিভিটি বেশি হচ্ছে না। লংজিভিটি না হওয়ার জন্য এখানকার পাবলিকের খুবই অসুবিধা। বেশ কিছুদিন আগে সারিয়েছিল, সারাইছিল বলবো না, সারিয়েছিল, অবশ্যই সারিয়েছিল, কিন্তু সেই লংজিভিটিটা হচ্ছে না। আজকে পশ্চিমবঙ্গ সরকার বলছে একটা রাস্তার লংজিভিটি মিনিমাম 1 বছর হবে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। রামপুরের পাবলিক ঠিক আছে, শান্তপ্রিয় এলাকা, ভালো, এখানকার প্রশাসনও ভালো, পঞ্চায়েত ভালো, অবশ্যই ভালো, কিন্তু আনফর্চুনেটলি পাবলিক দেখতে পাচ্ছে সাধারণ এই মাসটা 3 থেকে 4 মাসের বেশি এই রাস্তা যাচ্ছে না। এটা আর একটা কারণ আছে, বিভিন্ন জায়গায় ড্রেনেজ প্রবলেমও আছে, ড্রেন করতে পারছে না বা যে কোনো প্রকারে হচ্ছে হয়তো। ড্রেন না থাকাকালীন কিন্তু রাস্তার এই পরিষেবাটা কিন্তু প্রবলেম। তো আমি চাইবো ভবিষ্যতে যদি রাস্তা ঠিকঠাকভাবে রিকোয়ারমেন্ট করা যায় তাহলে আমার মনে হয় রাস্তাটা ঠিকঠাক করেই করা উচিত। বেহাল দশা সেই সময় রাস্তা তাড়াহুড়ো করে হয়েছে, তো মানুষ যে একটা জলের প্রভাব, যে রাস্তাটা করতে গেলে মিনিমাম 3 থেকে 4 মাস লাগে, সেই 4 মাসের রাস্তাটা হয়নি। যদি হতো হয়তো এতটা প্রবলেম আসতো না। সেই সময় কন্ট্রাক্টরকে আমরা বলেছিলাম জল দাও, জল দিয়ে ফুল করো, সে তো আমাদের কথা কোনো শুনেই নি। যার ফলে তো বর্ষাটা নেমে গেলে রাস্তার বেহাল অবস্থা হয়ে গেল। হ্যাঁ, এবার সাধারণ মানুষও সে কে করছে সেটা দেখবে, পরিষ্কার কথা। এখানকার লোকাল যেসব সদস্য আছে তাদের কিন্তু গালগুলো শুনতে হচ্ছে, বলো না, এগুলো তো আমাদের খুব খারাপ লাগছে। কিন্তু জেলা পরিষদ কাজ করেছে, এটা জেলা পরিষদের উচিত ছিল একটা সবার সঙ্গে মিলেমিশে করা, কিন্তু তার নিজেদের মধ্যে যা গোষ্ঠী আমরা থাকা বলে তো এটা ঘটেছে। একটা আলোচনা যদি আসতো, সবাইকে নিয়ে বসে আলোচনা করলে মনে হয় রাস্তাটা আরো ভালো হবে। ক্ষমতায় থেকে এটা মানে জোরপূর্বকই করেছে বলা যেতে পারে, মানুষের ডিমান্ড তাকে অগ্রাহ্য করেই করেছে। নিয়ম আছে, আমি এর আগে শুনেছিলাম যে জেলা পরিষদে কোনো রাস্তা হলে যে কন্ট্রাক্টর রাস্তাটা পেয়েছে রিপেয়ারিং এর দায়িত্ব থাকে। আমি জানি না এখন কি নিয়ম হয়েছে, আমি ধরলাম যে এখন 1 বছরের একটা তার থাকবে, সারাই করার যে একটা তো থাকবে নিশ্চয়ই কন্ট্রাক্টর। অবশ্যই এটা আমিও যতটুকু জানি এটা দায়িত্ব, কিন্তু এই 3 মাস 3.5 মাস হয়েছে রাস্তাটা খারাপই হয়ে আছে, এর কোনো রিপেয়ারিং কোনো কিছু কাজই হচ্ছে না, প্রশাসনেরও কোনো লক্ষ্য আমি দেখতে পাচ্ছি না। এর বিরুদ্ধে আমরা চেষ্টা করব আমাদের জনগণের তরফ থেকে এই রাস্তাটাকে নিয়ে যাতে আরো প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। সঠিকভাবে আমি জানি না, মানুষের একটা অভিযোগ আছে এখানে একটা কারচুপি হয়েছে বলে, साधारण मानुषेर एक अभियोग आछे এই রাস্তা নিয়ে। ब्यूरो रिपोर्ट, न्यूज बंगो टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान।